গরম কেমন? অনেক বেশি। শুভ 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 দিন। আজকে আমার ঈদের দিন। আমার আব্বু চলে আসছে ঢাকা। আব্বু সকালের লঞ্চে ঢাকাতে আসছে, তারপরে আমার বাসায় ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুপুরে খাওয়ার জন্য চলে গেছিলাম মামা হোটেলে। আমার আব্বুর মামা হোটেলের খাবার খুবই পছন্দের। আব্বু ফাস্ট ফুড আইটেম একদমই খেতে পারে না। আব্বুর ভাত খুব পছন্দ। দুপুরে ভাত না খেলে আব্বুর চলেই না। তার উপরে আবার মামা হোটেলের পেঁয়াজ ভর্তাটা আব্বুর খুব পছন্দের। ভাতের সাথে আমরা নিয়েছিলাম হাঁসের মাংস। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম টিএসসি মেট্রো স্টেশনে। আব্বু এখনো পর্যন্ত মেট্রোতে ভ্রমণ করে নাই। বাইরে প্রচুর গরম ছিল। আমরা রিক্সা করে মেট্রো স্টেশনে নেমেই সামনে দেখলাম একটা আইসক্রিমের দোকান। গরমের মধ্যে আইসক্রিম দেখলে তো আর লোভ সামলানো যায় না, তাই দুইটা আইসক্রিম নিয়ে আব্বু আর আমি আইসক্রিম খেতে খেতে মেট্রো স্টেশনের দিকে এগোতে লাগলাম। মেট্রো চালু হওয়ার অনেক দিন হয়ে গেছে, কিন্তু আব্বু এখনো মেট্রোতে উঠতে পারে নাই। চলন্ত সিঁড়ি দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করার সময় থেকেই আব্বু খুবই এক্সাইটেড ছিল। আইসক্রিম খেতে খেতে চারপাশটা খালি ঘুরে ঘুরে দেখতেছিল যে কি সুন্দর, বাংলাদেশ কত উন্নত হয়ে গেছে। মেট্রো রেলের এই বড় পাখার বাতাস এত ঠান্ডা। আব্বু এই পাখার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল আর চারপাশটা দেখছিল। আব্বুকে আবার আমি একটু ছবি তুলে দিলাম, যেহেতু প্রথমবার আসছে। তারপরে আমরা দুইটা টিকিট কাটলাম। আমরা যাব উত্তর স্টেশনে। আব্বুকে শেষ পর্যন্তরা ঘুরিয়ে আনবো, এই জন্য উত্তর স্টেশনের টিকিট কাটলাম। ট্রেনে ওঠার জন্য যখন আরো সামনের দিকে এগোচ্ছিলাম, ওপরের দিকে উঠতেছিলাম, আব্বু তো আরো খুশি। চারপাশটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছিল আর বলতেছিল কি সুন্দর, বারবার শুধু একই কথা। তারপরে আমরা মেট্রোর জন্য দাঁড়িয়েছিলাম। আমার আব্বুর এমনিতেই অনেক গরম বেশি। আব্বু প্রচুর ঘামতেছিল, ছবি তোলার একদমই মুড ছিল না। তারপরে ট্রেন চলে আসলো। আব্বু তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। আব্বুর প্রথমবার মেট্রো রেল দেখা। তারপর আমরা মেট্রো রেলের মধ্যে প্রবেশ করি। আব্বু কেমন লাগে? স্বাভাবিক তুলনায় অনেক ছিল। আমরা টিএসসি স্টেশন থেকে উঠছিলাম। মিরপুর যাওয়ার আগ পর্যন্ত দাঁড়াইছিলাম, কারণ মিরপুর যাওয়ার আগ পর্যন্ত ট্রেন খালি হয় না, এটা সবারই জানা কথা। যেহেতু মেট্রোর ভেতরে এসি করা, তো আব্বু একটু স্বস্তিতে দাঁড়ায় দাঁড়ায় বাইরের ভিউ উপভোগ করতেছিল আর আমি পাশ থেকে ভিডিও করতেছিলাম। পল্লবী স্টেশন পার হওয়ার পরে আমরা ফাইনালি একটু বসতে পারছি। আব্বু তো বলতেছিল মানে যাক মেট্রোতে একটু বসতেও পারলাম। তারপরে আব্বু বসে বসে চারপাশটা ভিডিও করতেছিল। হায় রে, আব্বু কি খুশি। আমার ফোন দিয়েও ভিডিও করতেছিলাম, আব্বুর ফোন দিয়েও ভিডিও করতেছিল। আব্বু ভিডিও করতেছিল মেট্রো আর আমি ভিডিও করতেছিলাম আব্বুকে। আব্বু দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. উত্তরা স্টেশনে প্রবেশ করার পরপরই ট্রেন প্রায় ফাঁকা। আমরা উত্তরা লাস্ট স্টেশনে নামার পরে আব্বু একটু ওয়াশরুমে গিয়েছিল, এই ফাঁকে আমি একটু ভিডিও করতেছিলাম। তারপরে আবার আব্বুকে দিয়ে একটু আমার ভিডিও করাচ্ছিলাম। উত্তরা স্টেশনটা অনেক সুন্দর। আমরা উত্তরা স্টেশনটা ঘুরে দেখার পরে আবার মিরপুরের উদ্দেশ্যে রওনা করব, এই জন্য আবার টিকিট কাউন্টারে চলে যাচ্ছিলাম। টিকিট কাউন্টারের দিকে যাওয়ার পরে তো আব্বু আর আমি পুরাই অবাক। বিশাল লম্বা লাইন, প্রায় 25-30 মিনিট দাঁড়ায় থাকার পরে
আমরা টিকিট কাটতে পারছি মিরপুর 11-র। ভিড় মানে সেই ভিড়, বিশাল লম্বা লাইন ছিল। আব্বু অনেকক্ষণ দাঁড়ায় ছিল, আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে অবশেষে আমরা টিকিট কাটতে পারছি। এখন আমরা যাব মিরপুর 11 KFC-তে। আব্বু আবারও সবকিছু ভিডিও করতেছিল। আমরা উত্তরা থেকে সিট পেয়ে বসে বসেই আসতেছিলাম। তারপর আমরা আসলাম মিরপুর 11 নম্বরের KFC-তে। আব্বু প্রথমবার KFC-তে আসছে, প্রথম অভিজ্ঞতা নাকি খুব খারাপ। আসার পরেই KFC-র কারেন্ট চলে গেছে, অন্ধকারের মধ্যে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আবার কারেন্ট আসছে। আমরা খাবার অর্ডার করে কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে ছবি তুলতেছিলাম, আব্বুর সাথে গল্প করতেছিলাম। কিছুক্ষণ বসে থাকার পর আমাদের খাবার চলে আসে। আমরা খাবার দাবার খেয়ে তারপরে আবার একটা রিক্সা নিয়ে চলে যাই মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে। মানে আজকে আমরা মেট্রোর উপরেই ছিলাম। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনেও যেয়ে দেখি বিশাল লম্বা লাইন। আব্বুর প্রথম অভিজ্ঞতাটা মানে লম্বা লাইনের উপর দিয়েই গেল। এখানেও অনেকক্ষণ দাঁড়ায় থেকে আমি টিকিট কাটছি। টিকিট কাটার পরে এখন আমরা যাচ্ছি ফার্ম গেট থেকে আমরা যাব। আব্বু মেইনলি আজকে ডাক্তার দেখাইতে আসছে আব্বুর চোখের। এই তো মেট্রো করে আমরা চলে আসলাম মেট্রোর ফার্মগেট স্টেশনে। ফার্মগেট স্টেশনটা তুলনামূলক একটু বড়, আব্বুকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তারপর আমরা ফার্মগেট তেজগাঁও কলেজের সামনে নামলাম, ওখান থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম ধানমন্ডি হারুনাই হসপিটালের সামনে। এই তো আমরা চলে আসছি হারুনাই হসপিটালে। লিফটে করে আব্বু যেখানে ডাক্তার দেখাবে ওইখানে চলে যাচ্ছিলাম। এখানে গিয়েও দেখি অনেক লম্বা লাইন, মানে রোগী আর রোগী। এখানে গিয়েও দেখি অনেক লম্বা লাইন, মানে রোগী আর রোগী। ডাক্তারের রিসেপশনে আব্বার ফাইল জমা দিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম কখন আব্বুকে ডাকবে। আব্বু মূলত আজকে রিপোর্ট দেখাতে আসছে। আব্বু আগে কিছু টেস্ট করে রাখছিল, ওগুলো ডাক্তারকে দেখাতে আসছে আর কি। আমরা বসেছিলাম, বসে বসে অপেক্ষা করতেছিলাম। আব্বু ফোনে ফেসবুক স্ক্রল করতেছিল। প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদের ডাক্তার দেখানো শেষ। এখন ওই হাসপাতালের নিচেই ফার্মেসি আছে, যেহেতু চোখের ডাক্তার সেহেতু এখান থেকে ওষুধ নিয়ে যাওয়াই ভালো। পরে এই ওষুধগুলো অনেক জায়গায় পাওয়া যায় না। তারপর আমরা ফার্মেসিতে কিছুক্ষণ দাঁড়ায় থেকে আব্বুর ওষুধ নিলাম। ওষুধ নেওয়ার পর হসপিটাল থেকে বেরিয়ে গেলাম। এখন বিদায় নেওয়ার পালা। আব্বু আজকে রাতেই বাসায় চলে যাবে। যত নীলক্ষেতের দিকে আগাচ্ছিলাম ততই আমার মন খারাপ হচ্ছিল যে আব্বু চলে যাবে, আবার অনেকদিন পরে বাড়ি যাব, তারপর হয়তো আব্বুর সাথে দেখা হবে। আব্বু আমাকে বিদায় দিয়ে একটা বাইক নিয়ে গুলিস্তান চলে যাচ্ছিল। আব্বু যাওয়ার সময় আমার এত খারাপ লাগতেছিল, আমি অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। আব্বুকে যতক্ষণ দেখা যাচ্ছিল আমি ততক্ষণ এইখানটাতেই দাঁড়ায় ছিলাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার আব্বু যখন ঢাকা আসবে তখন হয়তো এরকম একটা ব্লগ বানাবো ইনশাল্লাহ।